আজকে আমরা আলোচনা করব জেসন নিয়ে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এই জেসনটা আসলে কি? এই জেসনটা হচ্ছে অনেকটা অবজেক্টের মতোই, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করি, বাট এক্স্যাক্ট অবজেক্ট না। বাট এই জেসন দিয়ে আমরা সার্ভারের সাথে ডাটা আদান প্রদান করতে পারি। এখন সার্ভার কি, এইটা আমরা পরবর্তীতে না হয় আলোচনা করব। জাস্ট এইটুকু বুঝে রাখেন যে আমরা এই জেসন দিয়ে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের সাথেই ডাটার আদান প্রদান করতে পারি। তো এইটা আসলে কিভাবে লেখে, একটু যদি আমি রাইট সাইডে লিখে দেখাই, তো দেখেন এই ফাইলটা আমি নিয়েছি .json। তো প্রত্যেকটা জেসন ফাইল .json এক্সটেনশন এর সাহায্যে লিখতে হয়, এবং জেসনটাও অবশ্যই আমাদের অবজেক্ট যেভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখেছি, এটাও ঠিক একইভাবে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে। বাট এখানে আমরা যখন জেসনের কি ইউজ করব, তখন অবশ্যই আমাদের ইউজ করতে হবে ডাবল কোটেশন। এবং সাপোজ আমি নাম দিলাম ফার্স্টেরটা কি1, এবং ক্লোন দিয়ে পাশাপাশি আমরা যে কোনো ভ্যালু দিতে পারি, সেটা হতে পারে 1, এবং পরবর্তীতে আমরা যদি পরবর্তী ভ্যালু দিতে যাই তখন কমা সেপারেট ভ্যালু দিতে হবে। এবং এইটাকে আমি দিলাম কি2, এবং এখানে আমি একইভাবে স্ট্রিং হিসাবে লিখলাম str। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু চাইলেই আমাদের এই অবজেক্টে সিঙ্গেল কোটেশনেও স্ট্রিং লিখতে পারতাম, বাট আমরা যদি এখানে জেসনে লিখতে যাই তখন কিন্তু অবশ্যই আমাদের ইউজ করতে হবে ডাবল কোটেশন। পাশাপাশি আমরা যেমন এখানে ফাংশন ডিক্লেয়ার করলাম, আমরা কিন্তু জেসনে কখনোই ফাংশন ডিক্লেয়ার করতে পারবো না। জেসনে অবশ্যই সেটা হতে হবে ভ্যালিড কোনো ডাটা, সেটা হতে পারে স্ট্রিং, সেটা হতে পারে ইন্টিজার, ফ্লোট, ডাবল, যে কোনো ধরনের ভ্যালু। বাট কোনো ফাংশন বা কোনো রেফারেন্স আমরা সেভ রাখতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা ডাটা টাইপ বলতে গেলে। ঠিক একইভাবে আমরা যদি চাই নেস্টেড ডাটা টাইপও কিন্তু রাখতে পারি। ব্যাপারটা কীরকম? সাপোজ আমাদের এটা হচ্ছে কি3, এবং আচ্ছা এখানে আমাদের কমা দিতে হবে অবশ্যই। কি3-র পরে ক্লোন দিয়ে আমরা আরও একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, অর্থাৎ জেসন যেটাকে বলছি আমরা এখানে, সেটার নাম দিলাম পি। এবং এটার সাথেও আমি চাইলে কোনো ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। এরকম করে নেস্টেড আমরা যত চাবো তত কিন্তু লিখতে পারবো। তো এই জেসন দিয়ে মেনলি আমরা যে কাজটা করব, আমাদের সার্ভারে ডাটা সেন্ড করব এবং সেই সার্ভার থেকে ডাটা রিসিভও করব এই জেসন দিয়ে। এটা এরকম না যে আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে করতে পারবো। এই জেসনটা আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে জাভার, হতে পারে সির, হতে পারে পিএইচপির, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজই এই জেসন কিন্তু সাপোর্ট করে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কী টাইপের সেটা না জেনেও আমরা জাস্ট এই জেসনটা যদি সেন্ড করি, আমাদের সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এই জেসনটা রিকগনাইজ করতে পারবে। তো এখন কিন্তু এখানে আমরা জাস্ট সিঙ্গেল একটা ডাটা পাঠাচ্ছিলাম। তো আপনারা যদি ভাবেন যে মাল্টিপল ডাটা কীভাবে পাঠাবো, সেটার জন্য যেটা করতে হবে, আমাদের এই জেসনটাকে একটা অ্যারেতে কনভার্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করে আমি এটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাচ্ছি, এবং এর ভেতরে আমরা কমা সেপারেটেড ভ্যালু অ্যাড করতে পারি। তো আমি এখানে কমা দিয়ে যদি উপরেরটাই আবার কপি করে নিয়ে আসি এবং এটাকে যদি পেস্ট করে দিই, দেখেন এটা কিন্তু ভ্যালিড একটা ডাটা, অর্থাৎ এইখানেও আমরা জেসনটাই ইউজ করতেছি, বাট এটা একটা জেসনের অ্যারে। তো আমরা যখন আমাদের যেভাবে লাগবে সেভাবেই কিন্তু ইউজ করতে পারবো এই জেসনটাকে। তো পরবর্তী ভিডিওতে আমরা জেসন নিয়ে আরও কিছু কাজ করে দেখাবো। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।